নবীজির দুধমা হালিমা সাদিয়া বলেন, বনু সাদ গোত্রের দরিদ্র পরিবারের অন্তর্ভুক্ত ছিলাম আমরা এতটাই গরিব ছিলাম যে ঠিকমতো আমাদের চুলায় আগুনও জ্বলত না। কিন্তু যখন আমরা শুনতে পাইলাম যে সাদ গোত্রের নারীরা মক্কায় যাবে দুগ্ধপোষ্য শিশু আনার জন্য, তখন আমিও তাদের সঙ্গে রওনা দিলাম। সঙ্গে আমার স্বামীও ছিল। আমি যখন তাদের সঙ্গে যাচ্ছিলাম তখন আমি একটি সাদা মাদি গাধার পিঠে সওর করছিলাম। তাদের সঙ্গে পথ অতিক্রম করছি, কিন্তু দেখা যাচ্ছে তারা সকলেই সামনে অগ্রসর হয়ে যেত আর আমি পিছনে পড়ে থাকতাম। এমনতো অবস্থার মধ্য দিয়ে তারা আমার জন্য বিরক্ত বোধ করতেছিল, আর কিছু দূর গিয়ে আমার জন্য দাঁড়াতো। আমি আবার তাদের সঙ্গে সামিল হলে আবারও তারা যাত্রা শুরু করত। এরকম এক বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে আমরা মক্কায় পৌঁছালাম। মক্কায় গিয়ে সকল নারীরা শিশু সন্ধানে বের হয়ে গেল, আমিও বের হয়ে গেলাম। সকল নারীরা শিশু নবী মুহাম্মদের বাড়িতে যায়, শিশু মুহাম্মদকে দুধ পান করাবার জন্য নিবে। কিন্তু যখন জানতে পারে যে এই শিশুটি এতিম, তার পিতা নেই, তখন কোনো নারী তাকে গ্রহণ করে না। এভাবে এক এক করে সকল নারী তাকে রেখে চলে গেল। আমিও প্রথম অবস্থায় গেলাম, আমিও তাকে রেখে চলে গেলাম। কারণ হলো সবারই একটি চিন্তা ছিল যে দুগ্ধপোষ্য সন্তানের পিতার পক্ষ থেকে কিছু উপঢৌকন হাদিয়া পাবো, তা দিয়ে আমরা আমাদের সংসার চালাবো। এই আকাঙ্ক্ষায় সবাই নবী মুহাম্মদকে রেখে গেল, আমিও রেখে গেলাম। দিন শেষ হয়ে গেল, সকল নারীরা শিশু নিয়ে ফিরল। কিন্তু আমি খুব দরিদ্র থাকায়, আমার শারীরিক গঠন খুব জীর্ণ শীর্ণ হওয়ায় আমাকে কেউ শিশু দিতে রাজি হলো না। তখন আমি মন খারাপ করে তাঁবুতে চলে আসলাম। আমি আমার স্বামীকে বললাম, আমার মনটা খুবই খারাপ, সবাই শিশু নিয়ে ফিরছে আর আমি খালি হাতে ফিরছি। আমার খালি হাতে ফিরতে একদমই ইচ্ছা করছে না। তার চেয়ে বরং একটি কাজ করি, আমরা ওই এতিম শিশুটিকেই নিয়ে আসি। তখন হালিমা সাদিয়ার স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। তিনি গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছ থেকে তাকে নিয়ে আসলেন। তিনি বলেন, আমি আমার তাঁবুতে নিয়ে আসলাম। অতঃপর শিশু মুহাম্মদকে আমার বক্ষের সঙ্গে লাগানোর সাথে সাথে আমি দেখলাম সে তৃপ্তির সঙ্গে দুধ পান করছে। একটা পর্যায়ে সে তৃপ্তি সহকারে দুধ পান করলো। অতঃপর আমার যে গর্ভজাত সন্তান ছিল তাকেও আমি দুধ পান করালাম। তারা উভয়ে ঘুমিয়ে গেল। অথচ এর পূর্বে আমার গর্ভজাত সন্তানটি কখনই পরিপূর্ণ দুধ পেত না। এ কারণে সে সারাটি রাত কান্না করত। কিন্তু আজকে দেখলাম যে দুজন শিশুই দুধ পান করলো আর দুজনে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এদিকে আমার স্বামী উটের কাছে গেল দুধ দহন করার জন্য। গিয়ে দেখতেছে যে উটের ওলানে দুধ ভর্তি। তিনি পেয়ালা ভরে দুধ দহন করে নিয়ে আসলো। আমরা উভয়ে পেট পূর্ণ করে দুধ পান করলাম। অতঃপর আমরা খুব স্বাচ্ছন্দ্যে সারাটি রাত যাপন করলাম। সকালবেলা রওনা দেওয়ার পালা। সকলেই রওনা হয়ে গেল, আমিও রওনা হয়ে গেলাম। আমি শিশু মুহাম্মদকে নিয়ে আমার ওই জীর্ণ শীর্ণ বাহনের উপরে আরোহণ করলাম। অতঃপর নবী মুহাম্মদকে নিয়ে সকল নারীদের সঙ্গে আমি চলতে শুরু করলাম। কিন্তু দেখলাম সকলকে পিছনে ফেলে আমার এই জীর্ণ শীর্ণ গাধাটি সবার আগে চলে যাচ্ছে। পিছন থেকে নারীরা ডেকে বলে, ও হালিমা সাদিয়া, তোমার কি হয়েছে? তুমি আমাদের সামনে কিভাবে যাচ্ছ? অথচ আসার পথে তুমি সবার পিছনে ছিলে। তোমার কাছে কি ওই বাহনটি নয় যেটি নিয়ে তুমি এসেছিলে? তখন হালিমা সাদিয়া বলেন, আল্লাহর শপথ করে বলছি, আমার কাছে ওই বাহনটি যেটি নিয়ে আমি এসেছিলাম। তখন সকল নারীরা একসঙ্গে বলতে শুরু করলো, নিঃসন্দেহে তোমার সঙ্গে কোনো না কোনো একটা বিষয় ঘটছে, না হলে তুমি এভাবে সবার আগে যাইতে পারো না। হালিমা সাদিয়া বলেন, এভাবে আমি স্বাচ্ছন্দ্যে আমার বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পরে সব দিক থেকে আমি বরকত পেতে থাকলাম, সব দিক থেকে আমার প্রতি রহমত বর্ষণ হলো। যখন আমি চারণভূমিতে আমার বকরিগুলো চড়াই, তখন দেখা যায় বকরিগুলো পেট পূর্ণ করে, ওলানে দুধ পূর্ণ করে বাড়িতে ফেরে। সেই দুধ দহন করে আমরা পান করি। আমরাও স্বাচ্ছন্দ্যে আমাদের জীবন পার করছিলাম। পরিবার পরিজন খুব স্বাচ্ছন্দ্যেই চলতেছিল। এদিকে অন্য অন্য পরিবার তাদের রাখালদেরকে বলতো, হতভাগারা, তোমরা কি হালিমা সাদিয়ার বকরিগুলো যেই চারণভূমিতে বিচরণ করে
সেখানে আমাদের বকরিগুলো নিয়ে যেতে পারো না? তখন ওই রাখালরা আমার বকরি যেই চারণভূমিতে থাকতো সেই চারণভূমিতেই নিয়ে যেত। কিন্তু দেখা যাইত দিন শেষে তাদের বকরিগুলো পেট খালি অবস্থায় ফিরত, ওলানে দুধও থাকতো না। কিন্তু আল্লাহ তাআলার কি রহমত, আমার বকরি যখন বাড়ির দিকে ফিরত আমি দেখতাম পেট পূর্ণ, ওলানে দুধ ভর্তি। সেগুলো দিয়ে আমরা আমাদের পরিবারের প্রয়োজন পূরণ করতাম। এমনিভাবে খুব স্বাচ্ছন্দ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত আমরা লাভ করতেছিলাম। এভাবেই রহমত ও বরকতের উপর দিয়ে 2টি বছর পার হয়ে গেল। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। নবী যেহেতু রহমত, তাই নবী যেখানেই গিয়েছেন আল্লাহ তাআলা সেখানেই রহমত বরকত ঢেলে দিয়েছেন।